হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি বৌদিমণি, শুভ সকাল, গুড মর্নিং। সকালে শুভেচ্ছা অভিনন্দন নিয়ে তোমাদেরকে সবার চলে এলাম অনকেবারে একটা নতুন ভিডিওর সঙ্গে। বৈশাখী বিউটি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি বৌদিমণি চলে এসেছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো ভিডিওটা দিয়ে কী হতে চলেছে। তার আগে একটাই কথা সবাইকে বলবো, আমার তরফ থেকে একটাই অনুরোধ যে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে বৌদিমণিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দাও, কি তাই তো করবে তো সবাই। চলো, আর প্রথম ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে। মাঝপথে কিন্তু ভিডিওটা টেনে দিলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো শেষ পর্যন্ত দেখার, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো, আর বেশি কথা না বলে তোমরা তো টাইটেল হাতে বুঝতে পেরেছো যে ভিডিওটা সেখান থেকে কী হতে চলেছে আর কী হবে। চলো, সবাই আমাকে কিছু কিছু মানুষ কমেন্ট করে বলছে যে বৌদিমণি তুমি কিছু না কালিমাকে নিয়ে ভিডিও নেওয়াচ্ছ না কেন, বাট আমি এখন ব্লগ দিচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? আর ভিডিওগুলো দেখছো না কেন, ব্লগে কোনো ভিউ বলছো না কেন? আশা করছি তোমরা কিন্তু এবার থেকে ভিডিও দেখবে সবাই, ঠিক আছে? কারণ এখন তো লাইভে আসছি অলরেডি, প্রতিদিন বা একদিন ছাড়া ছাড়া তোমরা জয়েন্ট হয়ে যাবে। লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করো, বৌদিমণিকে ভালোবাসা দাও, বৌদিমণিকে এগিয়ে দাও। কী করছো তোমরা? বৌদিমণিকে এগাচ্ছ না কেন? দেখতেই পাচ্ছি না, আজকে সকালবেলা কিন্তু আমাদের এদিকে তো অনেক অনেক বৃষ্টি পড়ছে। আপনাদের দিকে ওদিকে কোনো বৃষ্টি হচ্ছে? আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি পড়ছে। আর আমি কিন্তু ভিডিও নামানোর কোনো ইচ্ছে ছিল না, যাকে নিয়ে আজকে ভিডিও করবো তুমিও তাকে অবশ্যই চেনো, বাধ্য তোমাদের কাছে আজকে তুলে ধরি যে কৃষ্ণকালী মাকে নিয়ে সবাই আমাকে যেহেতু ভিডিও নামাতে বলছে তাই ভিডিওটা নামালাম। কৃষ্ণকালী মাকে নিয়ে, কৃষ্ণকালী মা জাগ্রত কিনা। আমি আগে মাকে বলেছিলাম, তোমরা কিন্তু জানোই যে ওনার নাম জপ করে একটা সময় উনি সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড তোড়পাড় করা, মানে ভাইরাল হয়ে গিয়েছিল। অনেকে অনেক কথা মাকে বলেছিল, মঙ্গলা মাকে, যে মঙ্গলা মা হয়তো বা মানে 2 নম্বরে করেছে বা কিছু। আমি ভিডিওটা দেখার পরে কিন্তু তারপরে মানে আগে আমি স্বপ্নটা দেখলাম, তারপরে মাকে ভিডিও করতে বসেছি। তোমরা খারাপ মানে কেউ খারাপ মাইন্ডে নিও না, কারণ আমি আগে তাকে নিয়েই ভিডিও করি, যেখানে নেয় যেখানে অন্যায় সেখানেই করি। আর সত্যি কথা বলতে শিবশ্যামা মায়ের থেকেও কিন্তু আমি 2টো মায়ের পরীক্ষা করেছিলাম। শিবশ্যামা মা গো, তুমি আমাকে ক্ষমা করো মা, তুমিও মা আমি জানি, কিন্তু তুমি আমার প্রণাম নিও। সবের আগে ফুল টুটি হলে তুমি আমায় মাফ করো মা। শ্যামা মা, আপনাকে নিয়েও ভিডিও আমার নামানো আছে। অবশ্যই মঙ্গলা মাকে নিয়ে ভিডিওটা করতে আজকে বাধ্য হচ্ছি। আর মঙ্গলা মা, তুমি আমার প্রণাম নিও মা, তুমি সত্যি খুব ভালো আর তুমি খুব জাগ্রত মা। তুমি কিভাবে জাগিয়েছো মাকে? মা জীবন্ত, মার প্রাণ আছে। আর মা সত্যি কথা বলতে কম মানে অল্পতেই মানুষকে কিছু না কিছু ফল দেন। আমি নিজে হাতে মা প্রমাণ পেয়েছি, আমি নিজে স্বপ্ন দেখেছি। তাই আমি মাকে পরীক্ষা করেছিলাম যে মা তুমি জাগ্রত না কে জাগ্রত, আগে আমাকে দেখিয়ে দাও মা। শিবশ্যামা মা আর কৃষ্ণকালী মা, দেখলাম মঙ্গলা মা উনি নিজেই স্বপ্নের মধ্যে মানে জেগে ওঠে। আমি নিজেই প্রমাণ করেছি। সত্যি গো মা, তোমার অসাধারণ মহিমা আমি বলতে পারবো না। আমি তোমাকে নিজেই দেখেছি, তোমাকে কিছু মানত করে আমি মানে পূর্ণতা পেয়েছি। যদি কোনোদিন ভগবান মা গো তুমি আমায় সুযোগ দাও যেন আমি তোমার কাছে সবের আগে পৌঁছতে পারি। আমার পুরো ফ্যামিলি নিয়েই তো আমি আসবো, খুব তাড়াতাড়ি আসবো, যেন আমি আসতে পারি। আর অল্প যে তোমাকে ডাকলে যে নাম জপ করলেই যে তুমি কি বলবো সবাইকে সফলতা দেখাও, কেউ না বিশ্বাস করলে মা, আমি নিজের চোখেই বিশ্বাস করি বা আমি নিজের মনকেও বিশ্বাস করি আমি ভগবানকে খুব ভালোবাসি। আর তুমি মা আমাকে সত্যি স্বপ্ন দেখিয়েছো, তুমি খুবই জাগ্রত মা গো। এইটুকুই তোমার কাছে বলবো যে তুমি আমার মানে সকল সন্তানকে তোমার ভালো রাখো আর আমার ফ্যামিলিকে তুমি সত্যি অনেক ভালো রাখো মা। তোমাকে মানত করে আজ আমি সত্যিটা বলতে চাই যে তোমাকে মানত করে আমি আমার ছেলেকে পেয়েছি, তোমাকে মানত করে আমি ইউটিউবে দাঁড়াতে পারছি মা। শুধু একটাই কথা বলবো মা, যে এখনও পর্যন্ত কিছু তেমন করে উঠতে পারিনি, তুমি আমার পাশে থাকো। তোমাকে আমি সত্যি কথা বলতে তোমার কাছে যেন আসতে পারি, তুমি আমাকে সেই ব্যবস্থা করে দাও। তুমি খুব জাগ্রত, আমি নিজের থেকেই বলছি মা তোমাকে, যে তোমাকে নিয়ে হিংসা করে, যে হিংসা করে তুমি তাদের দেখিয়ে দাও মা, কারণ তুমি খুবই জাগ্রত। মঙ্গলা মা, আপনাকেও বলছি আপনি কিভাবে মানে এত শক্তি পেয়েছেন মা। আপনার হয়তো ভক্তি শক্তির কাছে আমি হার মানছি মা।
তুমি তোমার মতন কাজ চালিয়ে যাও। আর আমি একটাই কথা বলবো যে দয়া করে কেউ মঙ্গলা মার পিছনে লেগো না, কারণ উনি খুব মানে যে আমরা ভগবানকে পুজো দিই, কিন্তু আমরা কি প্রসাদ খাই? মানে প্রসাদ কি বলবো, প্রসাদ কি মারা খেয়ে নেয়? কোনো দিন না, ভগবান কখনো খায় না, খাই তো আমরা, তাহলে দর্শকরা খেয়ে নেয় যারা দেয়। তো একটাই কথা বলবো, দয়া করে কেউ কিছু বাজে কমেন্ট করবে না, মাকে মার মতন করে ভিডিও করতে দাও। আর যারা বলছো যে ইউটিউবে ভিডিও করার জন্য ভিউ করা মানে ভিউ পাবার জন্য কৃষ্ণকালী মার ভিডিও ছাড়ছে, এখন তো সব কিছু নিয়ে ভিডিও হচ্ছে, তাহলে মায়ের প্রচার হবে কিভাবে, মাকে জানবে কিভাবে, সবাই তো মায়ের কাছে যাবে কিভাবে? কেউ ভুল বুঝো না প্লিজ, ওনাকে ওনার মতন করে চলতে দিন। আর মাকেও আমি তোমার পাশে আছি মা, তুমি আরও এগিয়ে যাও, আর তুমি পারলে আমাকে মাফ করো মা, তোমাকে নিয়ে আজকে ভিডিও নামাচ্ছি। তুমি সত্যি মা খুব জাগ্রত মা, অসাধারণ। যখনই আমি কোনো কিছুতে কষ্ট পাই মা, কৃষ্ণকালী মা কি জানি আমার মা বাবার ফ্যামিলিকে যদি একবার আপনার কথা বলে দিয়েছি, খুব মানে আপনাকে মা গো, তুমি খুব জাগ্রত মা, তুমি জীবন্ত মা, তুমি জ্বলন্ত মা, তুমি জীবন্ত, তুমি পারলেই তুমি অন্যকে জ্বালাতে পারো মা, তুমি পারলেই অন্যকে ঠান্ডা করতে পারো মা, তুমি আগুনের উপর থেকে চলতে পারো মা, তুমি হাওয়া দিতে পারো, হ্যাঁ মা, চাইলেই তুমি সব কিছু করতে পারো। তো তুমি জগৎকে ভালো রেখো মা, জগতের সব সন্তানকে ভালো রেখো, সবাই উপরে দয়া করো, করুণা করো মা। আর একটা কথা তোমাকে আজকে বলি যে তুমি আমার ছেলে মেয়ে এবং আমার সংসারকে তুমি উদ্ধার করো মা গো, তুমি তোমার মতন করে তুমি কাজ চালিয়ে যাও। যদি আমি আজকে এই অন ক্যামেরায় বললাম, আমার যদি কিছু থাকতো মা, তোমাকে নিয়ে অনেক ঠানা হিজড়ে বসা চিন্তা করছে মা, তাহলে আমাকে কিছু যদি করে সুযোগ দাও তুমি, আমিও ঠিক তোমাকে নিয়ে বসতে পারবো মা, রাখতে পারবো, তুমি আমাকে সেই সুযোগ করে দাও। তোমায় কেউ চায় না কেন মা, আমি বুঝে উঠতে পারি না, কিন্তু আমি যে যাদের আমি শুনেছি যাদের এত বড় মন থাকে তারা কিন্তু পায় না কিছু ধন, তাহলে আমি কেন পাবো না মা? তুমি আমার উপরে সাহায্য করো, সবাই নিয়ে তোমাকে উপহাস করছে, কিন্তু আমি কখনো করবো না মা। সত্যি আমি ভগবানকে খুব ভালোবাসি, বিশ্বাস করি, ব্যাস এইটুকুনি। তোমাকে আমি নিজের চোখে দেখি, আমি তোমার মা ভয়ঙ্কর দৃশ্য মা গো, হে ঈশ্বর তুমি রক্ষা করো, প্রভু তুমি রক্ষা করো মা গো, সবের উপরে তুমি মহান, তোমার করে আর কেউ নাই। তোমাকে ডেকেই আমরা হয়তো উপরে চলে যাব, তার জন্যই বললাম মা গো, তোমাকে যারা নিন্দা করে, যারা তোমাকে অপবাদ করে, তুমি তাদের খেলা দেখাও, কিন্তু মা গো তোমার ক্যারিসমা সত্যি ইচ্ছে, হে প্রভু তুমি রক্ষা করো মা। কৃষ্ণকালী জয়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এখানে এই ভিডিওটা শেষ করলাম, দেখা যাচ্ছে পরে নেক্সট ভিডিওতে। এতক্ষণই একটুকুনি বললাম, এরপরে আবারও হয়তো আসবো এনাকে নিয়ে ভিডিও করতে। টাটা, তোমাদের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর ভালো ভালো ভিডিও আমার সঙ্গে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি নিজের চোখেই স্বপ্নটা দেখছি বলে বলছি, তোমরাও পারলে ট্রাই করো, যদি মাকে সত্যি অবশ্যই ভালোবাসো, মা স্বপ্নে আসবে। কারণ আজকে আমি এই কারণের জন্য সকাল বসে বলেছি, এখনও মানে ঘড়িতে বাজে 6:45, আর এই জন্য আমি সকাল বসে বলেছি ভিডিও নামাতে। তোমরা না বিশ্বাস করো, আমি একদিন ভিডিওটা মা কালীকে নিয়ে নামাইনি, কারণ এখন নামাচ্ছি এই কারণের জন্যই যে সত্যি মানে আমি নিজের চোখে না দেখলে কখনো কিছু বিশ্বাস করি না, তাই জন্য বা কেউ কিছু বলে দিলে হয়তো ক্ষণিকের জন্য বিশ্বাস করা যায়, কিন্তু সবসময়ের জন্য নয়, সারা জীবনের জন্য সেই জিনিসটা স্থায়ী থাকে না, চিরস্থায়ী। তাই আমি নিজের চোখে দেখলাম মা গো, তারপরে তোমাকে নিয়ে ভিডিও নামাচ্ছি, পারলে তুমি আমায় মাফ করো মা, তোমার অধম সন্তানকে।